বিস্ফোরিত ককটেলের অংশ বিশেষ রাজধানীর কাওরান বাজারে শ্যামলী মৎস্য মার্কেটের ঠিক সামনের এই স্থানটিতেই একটি ককটেল বিস্ফোরিত হয় রাত 10টা থেকে 10:15 নাগাদ। এর আগে রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে প্রসিকিউশন অফিস রয়েছে সেই অফিসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এবং সেখানে কর্মরত যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ছিলেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন রাত 8টা নাগাদ দ্রুত গতিতে আসা একটি বাইক থেকে সেখানে ককটেল নিক্ষেপ করে দ্রুত সময়ের মধ্যে তারা সেখান থেকে প্রস্থান করেন এবং পরবর্তীতে এই খবর যখন ছড়িয়ে পড়ে তখনই আমরা দেখতে পাই যে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য ডিপার্টমেন্ট যেমন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং পুলিশের বিশেষায়িত যে বাহিনীগুলো রয়েছে তারা সেখানে এসে উপস্থিত হন এবং তারা সেগুলো পর্যবেক্ষণ করতে থাকেন। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। এর পরবর্তীতে আমরা খবর পাই রাজধানীর গুলিস্তানের 0 পয়েন্ট এলাকায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এবং সেখানে আমরা যাই। সেখানে গিয়ে আমরা প্রত্যক্ষদর্শী যারা আছে তাদের সাথে কথা বলেছি এবং তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন রাত 9:30 নাগাদ সেখানে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এবং তার পর রাত 10টা নাগাদ রাজধানীর কাওরান বাজার এলাকায় মাছের আড়তগুলোর সামনে যেখানে শ্যামলী মৎস্য মার্কেট অবস্থিত সেই মার্কেটটির সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এবং সেটা রাত 10টা থেকে 10:15 নাগাদ। এরপরে এখানে যারা প্রত্যক্ষদর্শী ছিল তারা আমাদেরকে যেমনটি জানিয়েছে যে পরবর্তীতে এফডিসির সামনেও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। দর্শক, এই ছিল রাজধানীর কাওরান বাজার মাছের আড়ত এলাকা থেকে ককটেল বিস্ফোরণের সর্বশেষ। খন্দকার আসিফুজ্জামান, কালের কণ্ঠ, ঢাকা।